Oh my God. ओए 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 नमस्कार सर, नमस्कार मैडम। नमस्कार। क्या नाम है आपका? আমি একজন ছোট্ট শিশু, আমার নাম আদিত্য বাউল। जानते हैं, सब जानते हैं विनीत को। कहाँ से आप? আমি এসেছি সেই অনেক দূর কলকাতা থেকে। আজকে আপনার সামনে স্যার ম্যাডাম খুব কষ্ট করে এই আইডিয়ার মঞ্চে। क्या बात है, इतना खूबसूरत, इतनी खूबसूरत जगह से आए हैं आप, क्या बात। कितने साल के? আমার বয়স মাত্র 6 বছর। गाना सीखे हो? আমি গান শিখি, আমি অনেক ছোট্টবেলা থেকে গান শিখি। এই গানই হলো আমার জীবন। তখন থেকে আমি বুঝতে শিখেছি, তখন থেকে আমি এই গান শেখাটা শুরু করেছি। Are you serious? क्या बात है सर। काम क्या करते हैं आप? আমি আর কি কাজ করবো বলুন, আমি তেমন কিছুই কাজ করি না। আমি তো একজন ছোট্ট শিশু, আমাকে কেই বা কাজ দেবে? এখানে ওখানে গান করে আর পড়াশোনা করে, আর আমি তেমন কিছুই করি না। बात क्या है, बात है? क्या बात है। वाह। कैसे है, कैसा लग रहा है? আজকে স্যার ম্যাডাম আপনাদের সামনে আসতে পেরে আমার খুব ভালো লাগছে। আমাদের মতো প্রত্যেকটা শিল্পীর স্বপ্ন থাকে এই আইডল মঞ্চে আসার, তাই কেউ সুযোগ পায় আর কেউ পায় না। তাই আজকে আমি সেই সুযোগটা পেয়েছি, আপনাদেরকে অনেক ধন্যবাদ। তাই আমার এই আইডল মঞ্চে আসতে পেরে খুবই ভালো লাগছে। वाह। क्या बात है? ये मंच कितना इम्पोर्टेंट है तुम्हारे लिए, सच्ची बताना और खुल के बताना। তো স্যার ম্যাডাম এখানে ওখানে গান দিয়ে বেড়ায়, তাই আমার মনে খুব স্বপ্ন ছিল আমি ওই আইডল মঞ্চে যাব। अच्छा, একদিন আমি সবার মাঝে আমার এই গানটা তুলে ধরবো। তাই আমি জানি যদি আইডল মঞ্চে আমি গান গাই, তাহলে পুরো পৃথিবীর লোক হয়তো আমায় দেখবে। बहुत सही बात, बहुत सही। তাই এই আইডল মঞ্চটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট। आप यहाँ क्या करने आए? আজকে স্যার ম্যাডাম এই আইডল মঞ্চে এসেছে আপনাদেরকে এমন গান শোনানোর জন্য, এর আগে কেউ কখনো গান গায়নি। আজকে আমি আইডল মঞ্চে আপনাদের সামনে একটি বৃহত্তর বাউল গান তুলে ধরতে চাই। बिल्कुल बिल्कुल। গানটি শুনে আপনারা সবাই অবাক হয়ে যাবেন। এই গানটি এমন একটি গান, এই গানে অনেক শিক্ষার লুকিয়ে আছে। क्या? अरे ओ माय गॉड। मेरे हिसाब से आज ये तुमने यहाँ आकर प्रूफ कर दिया है कि कला किसी की गुलाम नहीं। আমরা তো সবাই অনেক অল্প বয়সে বিয়ে করে নেই, তাই এই গানের মধ্যে আছে যে অল্প বয়সে কেন বিয়ে করতে নেই, অল্প বয়সে বিয়ে করলে কি হয় সেটাই তো আপনাদের সামনে আমি তুলে ধরবো। তাই স্যার ম্যাডাম আমি সকল দাদা ভাই ও দিদিকে বলি যে তোমরা অল্প বয়সে কেউ কখনো বিয়ে করবেন না। क्यों क्यों ऐसा, क्यों ऐसा? মানে অল্প বয়সে বিয়ে করলে আমরা জীবনে অনেক বড় ভুল করি, এই ভুল কখনো শোধরানো যায় না। তাই জীবনে কাউকে যদি ভালোবাসো তাহলে সঠিক মানুষ দেখে ভালোবাসবে। मेरे दिल से ये दुआ है कि आपको इस स्थिति में कभी फिर से होना ना पड़े। आप प्लीज मत रोइए, आपको दुनिया की सारी खुशियां मिले, आपके जितने भी गम हैं वो सारे दूर हो जाएं। मैं नेहा कक्कर दिल से बोल रही हूँ कि मैं ही नहीं पूरा भारत देश अब से आपका फैन होगा। अरे क्या बात है, वाह वाह वाह, क्या बात है। আমরা যদি খারাপ মানুষের সঙ্গে জীবনটা জড়িয়ে ফেলি, তাহলে আমার জীবনের অনেক পস্তাতে হবে। এটা এমন একটা ভুল যে ভুলের কখনো ক্ষমা হবে না। मुझे अरे यार, तुम्हें रोते हुए देख के बिल्कुल नहीं अच्छा लग रहा है, क्योंकि तुम खुशियाँ डिजर्व करती हो, तुम ये डिजर्व करती हो। को देख के मुझे लगता है कि काश मुझ में ऐसी हिम्मत होती। তাই তো স্যার ম্যাডাম এইরকমই গান আপনাদের সামনে আমি তুলে ধরবো, যে অল্প বয়সে কেন বিয়ে করতে নাই। স্যার ম্যাডাম আজকে আমি অনেক স্বপ্ন আসেনি আপনাদের সামনে দাঁড়িয়েছি, তোমরা সবাই আমাকে একটু সাহায্য করবেন যেন আমি একটু বড় হতে পারি।
आपका जो सपना है, अगर आप सच्ची मन से देते हैं वो सपना और आप उतने काबिल हैं वो सपना देखने के, तो डेफिनेटली हम आपको आगे लेके जाएंगे। ये पक्का वादा है, अगर आप डिजर्व करते हैं तो। আমি একজন ছোট শিশু, তোমরা সবাই আমাকে একটু আশীর্বাদ করবে যেন আমি সবার মাঝে ভালোভাবে গানটি তুলে ধরতে পারি। तुमने बहुत सही प्लेटफॉर्म चुना है, बिकॉज इससे बड़ा देश का कोई प्लेटफॉर्म नहीं है। तो हमारा आशीर्वाद, हमारा प्यार। যদি কথা মাঝখানে গানের মাঝখানে ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে নিজের ছোট্ট সন্তান ভেবে ক্ষমা করে দেবেন। बिल्कुल बिल्कुल। আপনাদের সবাইকে প্রণাম জানিয়ে আমি আমার গান শুরু করছি। নমস্কার। हमारे पास जो कारीगरी है वो ये है, और ये दिखाओ। चलो गाओ। আমি শোনো বলি দাদা ভাই, অল্প বয়সে বিয়া করতে না। আমি শোনো বলি দিদি ভাই, অল্প বয়সে বিয়া করতে না। আমি শোনো বলি দাদা ভাই, অল্প বয়সে বিয়া করতে নাই। আমি শোনো বলি দিদি ভাই, অল্প বয়সে বিয়া করতে নাই। হায়রে অল্প বয়সে করলে বিয়া, অল্প বয়সে, হায়রে অল্প বয়সে করলে বিয়া, তার দুঃখের সীমা নাই। অল্প বয়সে বিয়া করতে নাই। আমি শোনো বলি দাদা ভাই, অল্প বয়সে বিয়া করতে নাই। বিয়ার সময় না হইলে ও তুই পড়বি যে ফেরে, দেহের মানিক ভেসে যাবি অকুল সাগরে। তাই পদকর্তাকে বলেছে সময় মতো বিয়ে করতে হবে। বিয়ার সময় না হইলে ও তুই পড়বি যে ফেরে, দেহের মানিক ভেসে যাবি অকুল সাগরে। পিতৃ ধন হারাই মরবি শেষে, ধন হারাই পিতৃ ধন হারাই মরবি শেষে, বাঁচার কোনো আশা নাই। অল্প বয়সে বিয়া করতে নাই। আমি শোনো বলি দাদা ভাই, অল্প বয়সে বিয়া করতে নাই। আমি শোনো বলি দিদি ভাই, অল্প বয়সে বিয়া করতে নাই। দেখলাম ঘোর কলিকালে কত মানিক যায় ভেসে, আবার কত মানিক বেঁধে রাখে মনি কোঠাতে। সত্যি তাই, আমরা দেশ বিদেশে ঘুরে বেড়াই, কি দেখতে পাই জানেন? আজকালকার ছোট ছোট দিদি ভাই যাদের 14 থেকে 15 বছর বয়স, আর দাদা ভাইদের 17-18, এমন বয়সেই দেখে দুজন দুজনের সাথে প্রেম করে, দুদিন পরে যায় কালীঘাটে, সেখানে গিয়ে বিয়ে করে ফেলে। এ কেমন যুগ বাবা! দেখে শুনে সত্যি খুবই খারাপ লাগে। তাই কি বলেছে পদকর্তা, দেখলাম ঘড়ি কলিকালে কত মানিক যায় ভেসে,
সহজ না। এই মানিক বেঁধে রাখতে গেলে সাধুগুরু বৈষ্ণবের কাছে যেতে হয়, তবে সেই মানিক বেঁধে রাখা যায়। তাই পাইলাম আর খাইলাম এটা কভু নয়। দেখলাম ঘোর কলি কালে কত মানিক যাই ভেসে, আবার কত মানিক বেঁধে রাখে মনি কোঠাতে। হায়রে সাধুগুরুর কৃপা বিনে, সাধুগুরুর হায়রে সাধুগুরুর কৃপা বিনে ওই মানিক বেঁধে রাখার সাধ্য নাই, অল্প বয়সে বিয়া করতে নাই। আমি শোনো বলি দাদা ভাই, অল্প বয়সে বিয়া করতে নাই। আমি শোনো বলি দিদি ভাই, অল্প বয়সে বিয়া করতে নাই। তাই সর্বপ্রথমে বিয়ে করতে হলে কি করতে হবে শোনো একটু। বিএসসি গুরুর কাছে দীক্ষা শিক্ষা লও আগে, গুরু কৃপা বলে দেহ অখণ্ড রবে। বিএসসি গুরুর কাছে দীক্ষা শিক্ষা লও আগে, গুরু কৃপা বলে দেহ অখণ্ড রবে। বাউল সুকুমার তাই কেঁদে ফেরে, সুকুমার তাই বাউল সুকুমার তাই কেঁদে ফেরে, গুরুর প্রতি ভক্তি নাই, অল্প বয়সে বিয়া করতে নাই। আমি শোনো বলি দাদা ভাই, অল্প বয়সে বিয়া করতে নাই। হায়রে অল্প বয়সে করলে বিয়া, অল্প বয়সে হায়রে অল্প বয়সে করলে বিয়া, তার দুঃখের সীমা নাই, অল্প বয়সে বিয়া করতে নাই। আমি শোনো বলি দাদা ভাই, অল্প বয়সে বিয়া করতে নাই। আমি শোনো বলি দিদি ভাই, অল্প বয়সে বিয়া করতে নাই। আমি শোনো বলি দাদা ভাই, অল্প বয়সে বিয়া করতে নাই। আমি শোনো বলি দিদি ভাই, অল্প বয়সে বিয়া করতে না। ओ मैं ये चीर दो, दिल निकालो। हिस्टोरिक, आउटस्टैंडिंग। लेकिन क्या गाते हो तुम? इतना एफर्टलेस है, इतना दिल से निकला हुआ परफॉर्मेंस है, क्या टोनल क्वालिटी है, क्या एक्सप्रेशन है, क्या एटीट्यूड है, क्या स्टाइल है। एचआर आपकी यस है? मेरी तो बिल्कुल यस है। अनुजी? थैंक यू सर। यस? मेरी तो जबरदस्त